পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা ফুটবল, আর ফুটবলের সবথেকে বড় স্বপ্ন একটাই, ফিফা বিশ্বকাপ ট্রফি নিজের হাতে তুলে ধরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ট্রফির জন্য বিশ্বের সেরা 48টা দল বছর পর বছর লড়াই করে, সে ট্রফির দাম আসলে কত? এতে কতটুকু স্বর্ণ রয়েছে? এটা কি পুরোপুরি খাঁটি সোনা দিয়ে তৈরি? আর বিশ্বকাপ জয়ী দল কি সত্যি আসল ট্রফি নিজের কাছে রাখতে পারে? আজকের ভিডিওতে আমরা জানাবো বিশ্বকাপ ট্রফির এমন কিছু অবিশ্বাস্য তথ্য, যা জানার পর আপনি এই ট্রফিকে নতুনভাবে দেখতে শুরু করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে আমরা বিশ্বকাপে যে ট্রফি দেখছি, এটা কিন্তু শুরুতে এমন ছিল না। 1930 সালে প্রথম বিশ্বকাপ শুরু হলে ব্যবহার করা হতো জুলে রিমের ট্রফি। পরে ব্রাজিল 1970 সালে তৃতীয় বিশ্বকাপ জয় করার পর সে ট্রফিকে স্থায়ীভাবে পেয়ে যায়। ফলে ফিফাকে নতুন একটা ট্রফি তৈরি করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশে শিল্পীদের কাছ থেকে 50টি নকশা জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত হয় ইতালীয় ভাস্কর্য সিলভি গাজ্জানিগার নকশা। 1974 সাল থেকে আজ পর্যন্ত সেই ট্রফির নকশাই ব্যবহার করা হচ্ছে। ট্রফির দিকে ভালোভাবে তাকালে দেখা যায় দুইজন মানুষ পৃথিবীকে মাথার উপর তুলে ধরেছে। এটা আসলে বিজয়, ঐক্য এবং পুরো পৃথিবীর ফুটবল প্রেমীদের প্রতিনিধিত্ব করে। গাজ্জানিগা চেয়েছিলেন এমন একটা প্রতীক তৈরি করতে যা দেখলে বিশ্বজুড়ে অনুভূতি প্রকাশ পায়। বিশ্বকাপ ট্রফির উচ্চতা প্রায় 36.8 সেন্টিমিটার, অর্থাৎ 1 ফুটের থেকে একটু বেশি, আর ওজন প্রায় 6.1 থেকে 6.2 কিলোগ্রাম। টেলিভিশনে ছোট মনে হলেও বাস্তবে এটা বেশ ভারী একটা ট্রফি। এবার আসি সব থেকে আলোচিত প্রশ্নে, বিশ্বকাপ ট্রফিতে কতটুকু সোনা রয়েছে? ট্রফিটি 18 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি। এখানে মোট প্রায় 5 কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে। 18 ক্যারেট অর্থ হলো ধাতুটির 75% খাঁটি সোনা এবং বাকি অংশ অন্যান্য ধাতুর মিশ্রণ। এভাবে তৈরি করার কারণ ট্রফিটি আরও শক্ত ও টেকসই করার জন্য। অনেকে মনে করেন ট্রফির নিচে সবুজ অংশটি রং করা, আসলে তা নয়। এই অংশটা তৈরি করা হয়েছে মালাকাইট নামের একটা মূল্যবান সবুজ পাথর দিয়ে। ট্রফির নিচে মালাকাইটের 2টা স্তর রয়েছে। এই পাথর ট্রফিটাকে আরও আকর্ষণীয় এবং রাজকীয় চেহারা দিয়েছে। এখানে একটা চমকপ্রদ তথ্য আছে। অনেকে মনে করেন বিশ্বকাপ ট্রফি পুরোপুরি কঠিন সোনা দিয়ে তৈরি, আসলে তা নয়। ট্রফির ভিতরে অংশ ফাফা বা হলো। বিশেষজ্ঞদের মতে যদি এটা সম্পূর্ণ কঠিন সোনা দিয়ে তৈরি হতো, তাহলে এটার ওজন 70 থেকে 80 কিলোগ্রামের কাছাকাছি হতো। তাহলে কোনো ফুটবলার এটাকে ম্যাচ জয়ের পরে মাথায় তুলতে পারতেন না। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ট্রফির দাম কত? শুধু স্বর্ণ ও উপাদানের মূল্য ধরলে ট্রফিটির কাঁচামালের মূল্য কয়েক লাখ মার্কিন ডলারের সমান। তবে ইতিহাস, মর্যাদা, বিরলতা এবং বৈশ্বিক গুরুত্ব বিবেচনা করলে অনেক বিশ্লেষক এটার মূল্য প্রায় 20 মিলিয়ন ডলার পর্যন্ত বলে থাকেন। বাংলাদেশি টাকা যা 200 কোটি টাকার কাছাকাছি। বিশ্বকাপ ট্রফিটি তৈরি করে ইতালির বিখ্যাত প্রতিষ্ঠান জিডিই ব্রিটোনি। এই প্রতিষ্ঠান 1974 সাল থেকে ফিফার জন্য ট্রফি তৈরি করে আসছে। তাদের কারিগররা অত্যন্ত নিখুঁতভাবে ট্রফিটির প্রতিটি অংশ তৈরি করেন। অনেকে মনে করেন আর্জেন্টিনা, ফ্রান্স বা অন্য কোনো চ্যাম্পিয়ন দল আসলে ট্রফি নিজের দেশে নিয়ে যায়, কিন্তু বাস্তবে তা নয়। ফিফা আসল ট্রফিটি নিজের কাছেই সংরক্ষণ করে। বিজয়ী দল শুধু পুরস্কার বিতরণের সময় আসল ট্রফি হাতে পায়। পরে তাদের একটা বিশেষ স্বর্ণ প্রলেপযুক্ত প্রতিরূপ প্রদান করা হয়। বিশ্বকাপ ট্রফি সবাই স্পর্শ করতে পারে না। শুধুমাত্র বিশ্বকাপ জয়ী খেলোয়াড়, ফিফা কর্মকর্তারা এবং কিছু রাষ্ট্রপ্রধান বিশেষ অনুমতিতে ট্রফি স্পর্শ করতে পারেন। এটা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ক্রীড়া পুরস্কারগুলোর মধ্যে একটা। মাত্র 36.8 সেন্টিমিটার উচ্চতা একটা ট্রফি, প্রায় 5 কেজি স্বর্ণ, মালাকাইট পাথরের সৌন্দর্য, ইতালীয় শিল্পীদের অসাধারণ নকশা, আর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ফুটবল প্রেমীর স্বপ্ন। তাই বিশ্বকাপ ট্রফির আসল মূল্য শুধু সোনায় নয়, এর আসল মূল্য লুকিয়ে আছে ইতিহাস, আবেগ এবং বিশ্বজয়ের গৌরবে। আর সেই কারণে ফিফা বিশ্বকাপ ট্রফি আজও পৃথিবীর সবথেকে মর্যাদাপূর্ণ ক্রীড়া পুরস্কার হিসেবে বিবেচিত হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ফুটবল বিষয়ক আরও চমকপ্রদ তথ্য জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।